মানুষ জানে পাপ করা অন্যায়, তবুও কেন মানুষ পাপ করে? এটি একটি জটিল প্রশ্ন, যার পিছনে অনেক মনস্তাত্ত্বিক, সামাজিক ও নৈতিক কারণ রয়েছে। মানুষের অন্তরে ভালো মন্দ এবং দ্বন্দ্ব চলতে থাকে, এবং অনেক সময় ক্ষণিকের তাড়নায় বা ক্ষোভ, লোভ, দুঃখের কারণে মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে পাপ করে। তবে এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ উপদেশ আমরা গ্রহণ করতে পারি। তাহলে চলুন উপদেশগুলো আমরা জেনে আসি। নিজের আত্মসংযমের গুরুত্ব। পাপ থেকে বাঁচতে হলে আত্মসংযম অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন কোনো খারাপ চিন্তা মাথায় আসে, তখন সেগুলো চিহ্নিত করে নিজের মনোভাব নিয়ন্ত্রণ করতে হবে। আত্মসংযমের অভাবে মানুষ অনেক সময় অল্প সময়ের ক্ষণিক সুখের জন্য দীর্ঘকালীন কষ্টের পথে চলে যায়। পরিণতি চিন্তা করা। কোনো কাজ করার আগে পরিণতি সম্পর্কে চিন্তা করা উচিত। পাপের ফল সাধারণত সুখকর নয়, বরং আত্মগ্লানি, অনুশোচনা বা আরও খারাপ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে এর ভবিষ্যৎ পরিণতি কী হবে তা ভাবা উচিত। ধর্মীয় শিক্ষা গ্রহণ। ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিক শিক্ষা মানুষের চরিত্র গঠনে সহায়ক ভূমিকা পালন করে। যে ব্যক্তি ধর্মীয় শিক্ষায় মগ্ন থাকে, সে জানে তার কর্মের ফল তার নিজের ও সমাজের জন্য কী হতে পারে। এর ফলে সে পাপ থেকে বাঁচতে সচেষ্ট থাকে। ভালো আচরণের প্রতি মনোযোগ। মানুষ যখন ভালো কাজে ব্যস্ত থাকে, তখন পাপ করার সুযোগ কমে যায়। তাই নিয়মিত ভালো কাজ করা, সাহায্য করা, দয়া ও সহানুভূতি প্রকাশ করা, এগুলি মানবিক দৃষ্টিকোণ থেকে পাপমুক্ত থাকার পথ দেখায়। প্রার্থনা এবং আত্মপালন। নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে প্রার্থনা ও আত্মপালন অত্যন্ত কার্যকর। আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তি বৃদ্ধির জন্য কনিষ্ঠ প্রার্থনা এবং আত্মনিরীক্ষণ গুরুত্বপূর্ণ। শেষে এই কথাটি মনে রাখা দরকার যে কোনো ভুল করলে তা সংশোধন করা সম্ভব। আত্মগ্লানি নিয়ে নয়, বরং নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে আরও ভালো মানুষ হতে চেষ্টা করা উচিত।